বিশ্বাসী না, ভগবানে বিশ্বাসী। তাই আমি তোমাদের প্রুফ দেবো। তো এই আমার বাড়ির সিংহাসন ঠাকুর রয়েছে, আর এই এখানে আমি আমার হাত রেখে বললাম আমি কোনো ছেলের সঙ্গে রাত কাটিয়ে আসিনি, আমার গলায় কোনো লাভ বাইট ছিল না। হ্যালো এভরিওয়ান, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি আলোচনা করতে চলেছি কিন্তু এতদিন থেকে যে কন্ট্রোভার্সি হতেছিল মিথির দাদা এবং তুলিকার নিয়ে, যে তাদের ডিভোর্সের পেছনে কার দোষ রয়েছে এই সমস্ত নিয়ে কিন্তু দুদিন থেকেই কন্ট্রোভার্সি হচ্ছিল। কিন্তু ফাইনালি তারা দুজনেই কিন্তু ভিডিও সমস্ত কিছু ডিলিট করে দিয়েছে। যাই হোক, খুব ভালো লাগলো, কিন্তু কন্ট্রোভার্সিটা আর এগোচ্ছে না, তারা কিন্তু নিজেদের মতো করে ডিলিট করে নিয়েছে। লাস্টে কিন্তু দুজনেই দুটো কথা বলেছে, তো ওই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি এটাও জানাতে চলেছি যে তুলিকা কেন এখন বর্তমানে মুখ খুললো, এতদিন কেন, অর্থাৎ 2 বছর আগে তাদের ডিভোর্স হয়ে গেছে, এতদিন হয়ে গেল উজ্জ্বলদার বিষয়ে কেন কোনো খারাপ কথা বলেনি, আর আজকে কেন সে হঠাৎ করে কন্ট্রোভার্সি শুরু করলো। চলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তো অবশ্যই কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। তো চলো তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই যে তুলিকা কি বলছে। তুলিকার কিন্তু সমস্ত ভিডিও ইউটিউব এবং ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছে, যেগুলো তাদেরকে নিয়ে বাড়ি ছিল বা কন্ট্রোভার্সি ভিডিওগুলো সমস্ত কিছু কিন্তু ডিলিট করে দিয়েছে। কি বলছি তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো। তোমরা সবাই জানো এতদিন কি নিয়ে কন্ট্রোভার্সি চলছিল বা চলছে। আমি যতগুলো ভিডিও বানিয়েছিলাম প্রত্যেকটাই আমি আমার মন্তব্য, আমার সাথে কি কি হয়েছিল তা জানিয়েছিলাম। আমার বাড়িতে আজকে পার্টির লোক এসে এবং তার ফোন থেকে যাদের নিয়ে কন্ট্রোভার্সি তাদেরকে কল করা হয়, তারা বলে আমি ইউটিউব থেকে আর ফেসবুক থেকে ভিডিও ডিলিট করে দিলে তারাও ভিডিও ডিলিট করে দেবে, কিন্তু আমি করলেও তারা করেনি। হ্যাঁ, তুলিকা যখন এটা করেছিল পোস্ট, তখন কিন্তু উজ্জ্বল দা ফেসবুক পেজ এবং ইউটিউবে ভিডিওগুলি ছিল, সেই জন্যই কিন্তু তুলিকা দিয়ে এটা বলছে যে আমি ডিলিট করলো, তারা কিন্তু তখন ডিলিট করেছিল না, এখন কিন্তু ডিলিট করে দিয়েছে। যাই হোক, আমি ভিডিওতে কয়েকটি মেয়ের সাথে ছবি এড করে আপলোড করেছিলাম, যেগুলোর হাত ধরা ছবি ছিল এবং একদিকে দাঁড়িয়ে তোলা ছবি ছিল, যেগুলো মানুষ আমাকে পাঠায় এবং তাদের অনেকেই আমার পোস্টে কমেন্ট করে, যেগুলো আমি যাচাই করে দেখিনি যে তাদের সাথে কি সম্পর্ক ছিল না ছিল। সেটা যদি আমার ভুল হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ব্যাপারটা হচ্ছে, তুলিকা দিয়ে একটি ভিডিও শেয়ার করেছিল, সেখানে কিছুগুলো মেয়ের ফটো অ্যাড করেছিল, সেগুলো কিন্তু সে যাচাই করেছিল না। অ্যাকচুয়ালি মানুষ দেখে উজ্জ্বলদার সাথে কেউ হাত ধরে রয়েছে, সেই ফটোগুলো কিন্তু সেন্ড করে দিত তুলিকাকে, সেই ফটোগুলোই সে কিন্তু অ্যাড করে দিয়েছিল, আর এটাই হয়েছিল কিন্তু তুলিকার ভুল, সে কিন্তু যাচাই করেনি। যাই হোক, সে কিন্তু এটা ভুল স্বীকার করেছে যে এটা আমার ভুল, কিন্তু একটা কল রেকর্ডিং শুনিয়েছিল সেটা কিন্তু অরিজিনাল, দেখো ওটা বলছে। কিন্তু যে ভয়েস রেকর্ডটা শুনিয়েছিলাম সেটা আমার নিজের করা ভয়েস রেকর্ড। আমি মেয়ে মানুষ, মা বাবা ও বয়স্ক ঠাকুমাকে নিয়ে বাড়িতে থাকি, অথচ জানি না কোথা থেকে আমার বাড়ির অ্যাড্রেস নিয়ে লোকজন আমার বাড়ি চলে এসেছে। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারলে যে তুলিকা কেন হঠাৎ করে ভিডিও ডিলিট করে দিল, তাদের বাড়িতে কিন্তু পার্টির লোক গিয়েছিল। আমার নাম্বার ভাইরাল করে আমার প্রচন্ড মানসিক প্রেসারের মধ্যে রাখা হয়েছে, তবে কে ভাইরাল করেছে আমি জানি না। যারাই কল করেছে তারা কেউ আমাকে নোংরা ভাষায় কথা বলছে, কেউ আমাকে বলছে আমার বইয়ের ছবি কেন অ্যাড করলে, কেউ বা বলছে আমার দিদির ছবি কেন অ্যাড করলে। কারণটা আমি আগেই বলেছি, যদি আমার যাচাই না করে নেওয়াটা ভুল হয়েও থাকে, বা যারা ইন্টারনালি আমার নাম্বার বা আমার বাড়ির ঠিকানা ভাইরাল করে লোক পাঠিয়েছে, সে কত বড় অপরাধ করেছে তোমরাই বিচার করবে। এটা অবশ্যই একটা ভুল, একটা মেয়ের নাম্বার ভাইরাল করে দেওয়া, তারপর এই সময় তাকে যদি মানসিকভাবে এরকম প্রেসার দেওয়া হয়, তাহলে অবশ্যই খারাপ তো লাগবেই। আর তারপর জানাচ্ছে, আমি এরপর কখনো এইসব নিয়ে পোস্ট করব না, যা হয়েছে তা হয়েছে। কে আমার ভিডিও রাখলো বা কে ডিলিট করলো তাতে আমার আর কিছু এসে যায় না। আমার বাবার পলিটিক পাওয়ারও নেই, টাকার ক্ষমতাও নেই, তাই আমাকে দোষী হতেই হবে। আমি নিয়মিত অ্যালার্জি ডিপ্রেশনের ওষুধ খাই, আমার মায়েরও নিউরোলজিক্যাল প্রবলেম আছে, আমার ঠাকুমা খুব অসুস্থ, তাই এরপর আমার বা আমার ফ্যামিলির কারোর যদি কোনো প্রকার ক্ষতি বা বিপদ হয় তার জন্য দায়ী থাকবে তারা, যারা আমাকে বা আমার ফ্যামিলিকে এইভাবে মেন্টাল প্রেসারের মধ্যে রেখেছে তারা প্রত্যেকে। আর হ্যাঁ, আমার জন্য যদি কারোর ফ্যামিলিতে অশান্তি হয় তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো এই এত বড় একটি কিন্তু ফেসবুকে লিখেছে তুলিকা দি। আর অন্যদিকে উজ্জ্বলদাও কিন্তু ভিডিও দেখলাম ডিলিট করে দিয়েছে, এবং কি লিখেছে চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি।
স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন। প্রথমত আমি কখনোই চাই না কোনো বাড়ির মেয়ের নামে কোনো কিছু খারাপ প্রচার হোক কিংবা আমি করি। আমার দিক থেকে আমি গত 2 বছর চুপ ছিলাম। যখন আমি দেখলাম সমস্ত দোষ আমার দিকে আসছে তখন আমি মুখ খুলতে বাধ্য হয়েছি। ইন্টেনশন কাউকে খারাপ করার বা বদনাম করার ইচ্ছা আমার ছিল না। আমি কাউকে কখনো জোর জবরদস্তি ভিডিও করা বা ভিডিও ডিলিট করার কথা বলিনি। আর যদি বলা হয় পলিটিক্স পাওয়ারের কথা, তাহলে আমি কখনোই আমার দিকটা তোমাদের জানাতাম না। তাহলে আমি পলিটিক্স পাওয়ারটাই কাজে লাগাতাম। এবং কিছু না জেনে শুনে যে মেয়েদের ফটো নিয়ে আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে তাদের পরিবার আছে, তাই আগে জেনে শুনে কথা বলা উচিত ছিল। আর এটাই বলবো যে এই কন্ট্রোভার্সি শুরু করেছিল সে, যেহেতু সব কিছু ডিলিট করে দিয়েছে তো আমারও কোনো কিছু রাখার ইচ্ছা নেই। তো আমি কোনোদিনই চাই না কোনো বাড়ির মেয়ের নামে কোনো কিছু বদনাম হোক। আমি আগেও চাইনি আর এখনো চাই না। আমি আমার সংসার নিয়ে খুশি থাকতে চাই। তো আমাকে নিয়ে কখনো কোনো ভিডিও না বানালে আমিও কোনো ভিডিও আপলোড করব না। তো যাই হোক, এটা হচ্ছে উজ্জ্বলদার বক্তব্য। তো আমি কিছু কথা তোমার সাথে শেয়ার করি। আজকে হঠাৎ করে কেন তুলিকা ভিডিও বানাচ্ছে, এতদিন কেন বানায়নি সেই ক্ষেত্রে বলে দিই কেন বানিয়েছে। কারণ মিথি একটি ভিডিও আপলোড করে, তোমরা এই যে স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু 3 মিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে। ওই ভিডিওটা কিন্তু এখনো রয়েছে। যাই হোক, ওই ভিডিওটা তারা আপলোড করেছিল, সেখানে কিন্তু দোষারোপ করেছিল তুলিকাকে। কারণ কি বলছে যে আমরা ডিভোর্স দিইনি, সে নিজে থেকে নিয়ে চলে গিয়েছিল। সেটা কিন্তু সে প্রমাণ করে দিয়েছে যে কেন সে ডিভোর্স নিয়েছে। ওটার জন্য থেকেই কিন্তু তুলিকাদি ভিডিও বানিয়েছে। তাই যে তোমরা প্রথমেই বলছো যে তুলিকাদি মানে শুরু করেছে, হ্যাঁ সে ভিডিও বানাটা শুরু করেছে, কিন্তু ইনডাইরেক্টলি তাকে কিন্তু তোমরাই প্রথমটা শুরু করেছিলে। হ্যাঁ সে আগে থেকে স্যাড ভিডিও বানাতো, এমনটা নয় যে স্যাড ভিডিও বানাতো না। সেখানে কিন্তু কখনোই মানে এরকমভাবে বলতো না যে তোমাদের নাম ধরে কোনো ভিডিও বানাচ্ছে, এরকমটা কিন্তু করতো না। কিন্তু মিথির ওই ভিডিওটা দেখার পরেই কিন্তু সে ভিডিও বানিয়েছে। আর ব্যাপারটা হচ্ছে যে তার একটি ইউটিউব চ্যানেল ছিল যেখানে 2 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার ছিল, সেটা নাকি তার হঠাৎ করে চলে যায়। এরপর কিভাবে গেছে সেটা সে জানিয়ে নেই। তোমরা কিছু জানলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যাই হোক, এই বিষয়ে আর আমি কোনো ভিডিও বানাবো না। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।